বন্ধুরা, আমাদের আজকের গল্প বন্ধু যখন শত্রু। একটি জঙ্গলে দুটি পাখি বাস করত, মিষ্টি টুনি ও একটি কবুতর। মিষ্টি টুনি ও কবুতর দুজনের ছিল দুটি ছানা। তাদের ভিতর অনেক মিল ছিল, দুজন দুজনার ভালো বন্ধু ছিল। একদিন তারা খাবার খুঁজতে বেরোলো। কিছুক্ষণ পরে মিষ্টি টুনি কিছু খাবার খুঁজে পেল। মিষ্টি টুনি, তুমি তো কিছু খাবার পেয়ে গেলে। যাও, এই খাবারগুলো নিয়ে তুমি তোমার বাসায় যাও। আমি দেখি কোনো খাবার খুঁজে পাই কিনা। আরে না না কবুতর ভাই, আমরা দুজন মিলে খুঁজে দেখি তোমার জন্য কিছু খাবার পাই কিনা, তারপর একসাথে বাসায় ফেরা যাবে। তারপর তারা দুজনে কবুতরের জন্য খাবার খুঁজতে লাগে। অনেকক্ষণ খোঁজার পরে কোনো খাবার খুঁজে পায় না তারা। বন্ধু, অনেক তো খুঁজলাম আমরা, কিন্তু কোনো খাবার তো পাওয়া গেল না। আজ মনে হয় আমার সন্তানকে নিয়ে না খেয়ে থাকতে হবে আমার। আরে কবুতর বন্ধু, কি বলো তুমি? তোমরা না খেয়ে থাকবে কেন? আমি যে খাবারগুলো পেয়েছি সেগুলো আমরা সবাই মিলে বসে খাবো। এতে করে আমাদের বন্ধুত্ব আরো গভীর হবে। তুমি বন্ধু, তোমার মনটা অনেক বড়। চলো আমরা এখন বাসায় ফিরে যাই। আমাদের ছানারা আবার একা একা বসে আছে। তারপর তারা বাসায় ফিরে যায় আর খাবারগুলো সবাই মিলেমিশে খেয়ে নেয়। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। একদিন মিষ্টি টুনি কবুতরের বাসায় আসে। কবুতর বন্ধু, আমি তো একটা কাজে একটু দূরে যাব, তুমি আমার ছানাকে একটু দেখে রাখো। ঠিক আছে টুনি বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ছানাকে দেখে রাখবো। তুমি তোমার কাজ সেরে আসো। তারপর টুনি চলে গেল তার কাজে, আর কবুতর টুনির ছানাকে তার বাসায় এনে রাখলো। বেশ কিছুক্ষণ পরে মিষ্টি টুনি চলে আসলো আর কবুতরকে ধন্যবাদ জানিয়ে তার ছানাকে নিয়ে তার বাসায় চলে গেল। এরপর বেশ কয়েকদিন পার হয়ে গেল। একদিন কবুতর আসলো টুনির বাসায়। টুনি বন্ধু, আমি তো একটা কাজে একটু দূরে যাব, তুমি কি আমার ছানাটাকে একটু দেখে রাখবে? কবুতর বন্ধু, তুমি যে কি বলো না, তোমার সন্তান তো আমার সন্তানের মতো। তুমি নিশ্চিন্তে তোমার কাজ সেরে আসো, আমি ওদের খেয়াল রাখবো। তারপর কবুতর তার কাজে চলে যায় আর টুনি কবুতরের ছানাকে তার বাসায় এনে রাখে। টুনির বাসায় কিছু খাবার রাখা ছিল। হঠাৎ দমকা বাতাস এসে খাবারগুলো মাটিতে পড়ে যায়। আরে খাবারগুলো মাটিতে পড়ে গেল। শোনো ছানারা, তোমরা কোনো দুষ্টুমি করবে না, আমি খাবারগুলো মাটি থেকে নিয়ে আসি। এই বলে টুনি খাবারগুলো নিতে মাটিতে নামলো। আর এদিকে টুনির ছানা আর কবুতরের ছানা দুষ্টুমি শুরু করলো। হঠাৎ কবুতরের ছানা বাসা থেকে মাটিতে পড়ে গেল। নিচে পড়ে মারা গেল সে। হায় হায়, এটা কি হয়ে গেল? কবুতর বন্ধু ছানা তো নিচে পড়ে মারা গেল।
এখন কবুতর বন্ধু আসলে কি জবাব দেব তাকে? এসব বলতে বলতে টুনি কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে কবুতর চলে আসলো। তুমি, কি হয়েছে আমার ছানার? সে কোনো কথা বলছে না কেন? আমি তোমার কাছে রেখে গেলাম আমার ছানাকে, আর তুমি আমার ছানাকে মেরে ফেললে। না না কবুতর বন্ধু, আমি তোমার ছানাকে মারিনি। দমকা হাওয়া এসে এই খাবারগুলো নিচে পড়ে যায়। আমি নিচে নামি খাবারগুলো নেবার জন্য। হঠাৎ তোমার ছানা নিচে পড়ে যায়। আমি তাকে বাঁচাতে পারিনি। এখানে আমার কোনো দোষ নেই। টুনি, তোমারই সব দোষ। তুমি খাবার নিতে নিচে না নামলে তো আমার সন্তানটা আজ বেঁচে থাকতো। শোনো টুনি, আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। আর তুমি হলে আমার সবচেয়ে বড় শক্তি। না না কবুতর বন্ধু, তুমি এমন করে বলো না। এখানে আমার কি দোষ? তারপর কবুতর তার সন্তানকে নিয়ে চলে যায়, আর টুনি আফসোস করতে থাকে। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। টুনি একদিন খাবার আনতে বাইরে যায়, আর এদিকে কবুতর যায় টুনির বাসায়। টুনি দেখছি তার বাসায় নেই। ওর কারণে আমি আমার ছানাকে হারিয়েছি। ওর ছানাকে নিয়ে শান্তিতে থাকতে দেব না আমি। এই বলে কবুতর টুনির ছানাকে বাসা থেকে নিচে ফেলে দেয়, আর টুনির ছানা মারা যায় সেখানে। কিছুক্ষণ পরে টুনি চলে আসে, আর দেখে কবুতর তার বাসা থেকে পড়ে যাচ্ছে। টুনি সব বুঝতে পারে। টুনি কবুতরের কাছে যায়। কবুতর বন্ধু, তুমি এত নিষ্ঠুর। তুমি আমার ছোট্ট ছানাটাকে মেরে ফেললে। তোমার শত্রুতা ছিল আমার সাথে। তুমি আমার ছানাকে মারলে কেন? টুনি, এখন বোঝো সন্তান হারানোর কষ্ট কেমন। তোমার সাথে আমার শত্রুতা এখনো শেষ হয়নি। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। তারপর টুনি তার বাসায় চলে যায় আর কাঁদতে থাকে। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। কিছুদিন পরে টুনির মিষ্টি একটা ছানা হয়, আর কবুতরেরও একটা ছানা হয়। কবুতর টুনির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, টুনি, তোমার সাথে প্রতিশোধ নিয়ে আমার শেষ হয়নি। তোমার ছানাকে নিয়ে শান্তিতে থাকতে দেব না আমি। কিছুক্ষণ পরে কবুতর খাবার আনতে বাইরে যায়, আর এদিকে একটা ভয়ানক সাপ উঠে আসে কবুতরের বাসায় কবুতরের ছানাকে খাবার জন্য। টুনি দূর থেকে সাপটাকে দেখতে পায়, আর উড়ে যেয়ে সাপটাকে ঠোকরাতে থাকে। সাপটা ঠোকর খেতে খেতে একসময় মাটিতে পড়ে যায়, আর এদিকে কবুতর চলে আসে। কবুতর সব বুঝতে পারে। টুনি বন্ধু, আজ তুমি না থাকলে আমার সন্তানকে খেয়ে ফেলতো ওই সাপটা। আসলে তোমার মনটা অনেক বড়, আর আমি এতদিন ভুল বুঝে তোমার ক্ষতি করতে চেয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে কবুতর বন্ধু, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তারপর কবুতর আর টুনি আগের মতো বন্ধু হয়ে যায়। তারা মিলেমিশে সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও, আর তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিও। নতুন নতুন মজার মজার গল্প পেতে নতুন কার্টুন বেবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।